ফেরেশতা দুইজন ওই মহিলারা দেখে, সুন্দরী মহিলাটারা দেখে তাদের ভিতরে, মনের ভিতরে একটা ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল, ওমা এত সুন্দরী মহিলা। ফেরেশতারা কোনো মতেই ছাড়তে রাজি নয়, না জুহুরাকে তাদের পেতেই হবে। তো তখন তারা কি করলো, এক পর্যায়ে মহিলা বললো, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে 4টা অপশন দিচ্ছি। কয়টা অপশন? 4টা অপশন। এই 4টা অপশনের ভিতরে যে কোনো একটা অপশন যদি আপনারা পূর্ণ করতে পারেন, তাহলে আমি জুহুরা সুন্দরী মহিলা আপনাদের সাথে থাকবো। একটা জিনিস পালন করছে, সেটা কি? মদ। সেটা কি? শুধু মদ খেয়েছে, বাকি 3টে অপশন পূর্ণ হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। তাফসীরে আজিজের ভিতরে এসেছে এবং হযরতে জরির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের ভিতরে বর্ণনা করেছেন, নবী ইদ্রিসের সময় মানুষ যখন অন্যায় করতে লাগলো, অপরাধ করতে লাগলো, বেশি বেশি অন্যায় করতে লাগলো, মানুষ যখন বেশি বেশি অপরাধ করতে লাগলো, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনাকে বলেছি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করবেন না, কারণ পৃথিবীর জমিনে মানুষ যদি সৃষ্টি করেন, ওই মানুষগুলো পৃথিবীর জমিনে গেলে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ছুটাবে। তাদেরকে বলে ফেরেশতারা, আমি মানুষের ভিতরে রাগ দিয়েছি, আমি মানুষের ভিতরে গোসা দিয়েছি, আমি মানুষের ভিতরে জিদ দিয়েছি, আমি মানুষের ভিতরে যৌন শক্তি দিয়েছি, ক্ষুধা দিয়েছি। এই সব কিছুর কারণে মানুষ মানুষকে মারামারি করে, মানুষ মানুষকে অন্যায় করে, মানুষ মানুষের সাথে খুন খারাপি করে, আবার মানুষ তাওবা করে। তাওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই। এবার ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি মানুষদেরকে রাগ দিয়েছেন, জিদ দিয়েছেন, অহংকার দিয়েছেন, গোসা দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন, যৌন শক্তি দিয়েছেন, এগুলো যদি আপনি আমাদেরকে দেন, আমরা পৃথিবীর ভিতরে গেলেও অন্যায় করব না। বলছেন কে? ফেরেশতারা। ফেরেশতারা বলছে, আল্লাহ, মানুষের ভিতরে যে দোষগুলো দিয়েছেন, যে কাজগুলো দিয়েছেন, এগুলো করলেই তো মানুষ অপরাধ করে। যার যৌন শক্তি আছে এই তো মহিলার জন্য মারামারি করে, যার জিদ আছে সে মারামারি করে। তো ফেরেশতারা বলছে, আল্লাহ, আপনি যদি আমাদেরকে এই দোষ গুণগুলো আমাদের ভিতরে দেন এবং আমাদেরকে যদি আপনি পৃথিবীর ভিতরে পাঠান, তারপরে আমরা মারামারি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, তোমাদের ভিতরে সবচেয়ে ইবাদতকারী এমন ফেরেশতাদেরকে ধরে নিয়ে আসো, সবচেয়ে বেশি ইবাদত করে, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, আল্লাহর হুকুমগুলো মুহূর্তের মুহূর্তের ভিতরে পালন করে ফেরেশতারা, এমন ফেরেশতাদেরকে তোমরা ধরে নিয়ে আসো। আমি তাদের ভিতরে, মানুষদের ভিতরে যেই লোভ দিয়েছি, মানুষদের ভিতরে হিংসা দিয়েছি, মানুষদের ভিতরে যে জেদ দিয়েছি, সেগুলো আমি তাদেরকে দিব, তাদেরকে দিয়ে দুনিয়ার ভিতরে আমি পাঠাবো, তাদেরকে দিয়ে আমি পরীক্ষা করব। তোমরা যে বলেছিলে মানুষ অন্যায় করে, মানুষ অপরাধ করে, ফেরেশতাদের ভিতরে এই সমস্ত গুণগুলো দিলে ফেরেশতারা করবে না, তাহলে তোমরা তোমাদের ভিতরে সবচেয়ে বড় ফেরেশতা যেটা আছে সেটাকে ধরে নিয়ে আসো। ফেরেশতারা এবার মিটিংয়ে বসলো, আল্লাহ পরীক্ষা করবেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা মিটিংয়ে বসলো, বলে যে তাহলে সবচেয়ে বড় ফেরেশতা কে আমাদের ভিতরে? বেশি আবেদ, বেশি আল্লাহকে ডাকে, স্মরণ করে বেশি, এরকম কি আছে? বলে যে হারুত এবং মারুত, দুইজন ফেরেশতা। একজনের নাম কি? হারুত, অপরজনের নাম হলো মারুত। তারা দুইজন, সকল ফেরেশতারা ওই হারুত মারুত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, ধরে নিয়ে এসেছি হারুত এবং মারুতকে, এরাই হলো পৃথিবীর ভিতরে আসমানের উপরে সবচেয়ে ভালো ফেরেশতা, এদের ভিতর থেকে এত বেশি ইবাদত আছে, আর পৃথিবীর জমিনে, আসমানের জমিনে এমন কোন ফেরেশতা নাই যার বেশি ইবাদত ওদের থেকে আছে। আল্লাহ বলল, তাই নাকি? বলে হ্যাঁ। হারুত আর মারুতের ভিতরে রব্বুল আলামিন লোভ দিলেন, হিংসা দিলেন, যৌন শক্তি দিলেন, দিয়ে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন। পাঠানোর সময় তাদেরকে ইসমে আজম শিক্ষা দিলেন। কি দিলেন? ইসমে আজম। ইসমে আজমের কাজ হলো, ইসমে আজম যখন পড়বে তারা, তখন ইসমে আজম পড়ার সাথে সাথে জমিন থেকে আসমানে উঠে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ইসমে আজম শরীফটা পড়লে থাকবে, তারা জমিনে উঠে যাবে কোথায়? আসমানে। এবং তাদেরকে ওই ইদ্রিসের জামানায়, ইদ্রিস নবীর জামানায় পাঠালেন, যেখানে মানুষ বেশি মারামারি করে, মানুষ যেখানে বেশি অন্যায় করে, সেখানে বিচার করার জন্য তাদেরকে বিচারক হিসেবে পাঠালেন। যে জায়গায় পাঠালেন ওই শহরটার নাম হলো বাবেল শহর। ওটার নাম কি শহর? বাবেল শহর। বাবেল শহরের ভিতরে হারুত এবং মারুত দুজন ফেরেশতাকে পাঠালেন। এরা বাবেল শহরের ভিতরে আসলো, তারা সারাদিন পর মানুষের বিচার করে, অমুকের এই বিচার, অমুকের সেই বিচার, অমুকের এই বিচার, সেই বিচার, সারাদিন পর বিচার করে।
ওই শ্রেষ্ঠ দুইজন ফেরেশতা বিচার করে সারাদিন, সন্ধ্যাবেলায় তারা ইসমে আজম পড়ে আসমানে উঠে যায়, রাতের বেলা আসমানে ইবাদত করে, আবার সকালবেলায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাবেল শহরের ভিতরে পাঠিয়ে দেয়, তারা আবার এসে বিচার করে। তা একদিন একটা সুন্দরী মহিলা এই দুইজন ফেরেশতার কাছে আসলো, যারা বিচার করে, এখানে মানুষের অন্যায়গুলো করে, অন্যায়ের বিচার করে। তা একজন সুন্দরী মহিলা, ওর নাম হলো জুহরা। নাম কি? জুহরা। জুহরা নামক এই সুন্দরী মহিলা এসছে বিচার দিতে, যে তার স্বামী তাকে বেশি অন্যায় করে, অত্যাচার করে। কার কাছে? ওই দুইজন শ্রেষ্ঠ ফেরেশতা হারুত এবং মারুতের কাছে আসছেন। হারুত এবং মারুতকে বলতেছে, ফেরেশতারা, আপনাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে, আপনারা এসে বিচার করেন। এখন আমার স্বামী আমার উপর অত্যাচার করে। ফেরেশতা দুইজন ওই মহিলারা দেখে, সুন্দরী মহিলাটারা দেখে, তাদের ভিতরে, মনের ভিতরে একটা ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল। ওমা, এত সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা, এই মহিলাটাকে যেভাবেই হোক আমাদের পেতে হবে। তো তখন ফেরেশতারা বললো যে একটা কাজ করি, আমরা তোমার স্বামীর বিচার করে দিব, তবে তুমি আমাদের সাথে থাকতে হবে। তখন মহিলা জুহরা নামক ওই মহিলা বলল, না, আমি তো হলাম যে খ্রিস্টান, বা আমি হলাম ভিন্ন ধর্মের, আর আপনার হলেন ফেরেশতা, আপনাদের সাথে আমার যাবে না। এবং আপনারা তো হলেন ফেরেশতা, আপনাদেরকে আল্লাহ বিচার করার জন্য বাবেল শহরের ভিতরে পাঠিয়েছে, তো কাজে আমি আপনাদের সাথে একত্রিত হতে পারবো না, আপনাদের কথার সাথে আমার সাথে মিল হবে না। তখন ফেরেশতারা কোনো মতেই ছাড়তে রাজি নয়, না, জুহরাকে তাদের পেতেই হবে। তো তখন তারা কি করলো, এক পর্যায়ে মহিলা বললো, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে 4টা অপশন দিচ্ছি। কয়টা অপশন? 4টা অপশন। এই 4টা অপশনের ভিতরে যে কোনো একটা অপশন যদি আপনারা পূর্ণ করতে পারেন, তাহলে আমি জুহরা সুন্দরী মহিলা আপনাদের সাথে থাকবো। 4টা অপশনের ভিতরে প্রথম অপশন কি? সেখানে লেখা আছে যে হয়তোবা আপনারা ফেরেশতা আমাকে ইসমে আজম শিক্ষা দিবেন, যেটা শিখাইলে কি হয়, আসমানে উঠে যাওয়া যায়। আপনারা আমাকে ইসমে আজম শিক্ষা দিবেন, আমি আপনাদের সাথে থাকবো। ফেরেশতারা বললো, না, ইসমে আজম তোমাকে শিক্ষা দেওয়া যাবে না, যেহেতু এটা আল্লাহর আমানত আমাদেরকে দিয়েছে, এটার মাধ্যমে আমরা আসমানে উঠে যাই, এটা আল্লাহর আমানত, এটা তোমাদেরকে শিক্ষা দেওয়া যাবে না, ওই সুন্দরী মহিলাকে শিক্ষা দিতে নাই। তো তখন মহিলা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় অপশন হলো, তাহলে তোমরা তো আমার স্বামীকে খুন করে ফেলো, যদি আমাকে পেতে চাও আমার স্বামীকে খুন করে ফেলো। ফেরেশতারা চিন্তা করলো, না, খুন করা মহাপাপ, খুন করা যাবে না। খুন কেন করবো? খুন করলে তো আমরা অন্যায়কারী হয়ে যাব, দ্বিতীয় অপশন হবে না। আবার ফেরেশতাদেরকে জুহরা সুন্দরী মহিলা বলছে, তাহলে তোমরা তোমাদের ধর্ম রেখে আমার ধর্মেতে চলে আসো। তখন তারা বললো যে না, ধর্ম ত্যাগ করলে তো আমরা আর ফেরেশতা থাকবো না, আমরা ধর্ম ত্যাগ করতে রাজি নই। বলে যে তাহলে সেটাও হবে না। বলে যে লাস্ট অপশন কি, তোমরা 1 গ্লাস মদ খাবে দুজনে মিলে। নাউজুবিল্লাহ পড়বেন না? জুহরা বলছে তোমরা 1 গ্লাস মদ খাবে, 1 গ্লাস যদি মদ খেতে পারো তাহলে আমি জুহরা তোমাদের হয়ে যাব। যে না, ঠিক আছে, মদ খাওয়া যেতে পারে। তখন তারা মদ খেলো। নাউজুবিল্লাহ পড়বেন না? মদ খাওয়ার পরে তারা মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে তারা ছুটতে গেল স্বামীকে মারার জন্যে। মাতাল অবস্থায় তার স্বামীকে খুন করে ফেললো। মাতাল অবস্থায় তারা সুন্দরী মহিলাকে ইসমে আজমটাও শিখিয়ে দিল। মাতাল অবস্থায় তাদের ঈমান চলে গেল। মাতাল অবস্থায় তারা ওই মহিলার সাথে মিলিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। একটা জিনিস পালন করছে, সেটা কি? মদ। সেটা কি? শুধু মদ খেয়েছে, বাকি 3টে অপশন পূর্ণ হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। খুন করেছে, খুনি হয়েছে ফেরেশতারা। মদ খেয়েছে, মাতাল হয়েছে। জানা করেছে, জানাকারী হয়েছে। এখন তাদের হোশ ফিরে আসলো, ফেরেশতাদের হোশ ফিরে আসলো। হারুত এবং মারুতের হায় হায়, আমরা কি করলাম? তারা আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ বলছে তোমাদেরকে কোনোদিন মাফ করা হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন হারুত এবং মারুতকে এই পৃথিবীর জমিনে বন্দী করে রেখেছেন। নাউজুবিল্লাহ পড়েন। কিসের মাধ্যমে? মদের মাধ্যমে। মদ খেলে আপনার চেঞ্জটা হারিয়ে যাবে, গাঁজা খেলে আপনার চেঞ্জ হারিয়ে যাবে, মাতাল হলে আপনার চেঞ্জ হারিয়ে যাবে। আপনি তখন যা মন চাই তাই করতে পারবেন। এজন্যে মদ, গাঁজা কিংবা নেশাদ্রব্য জিনিস থেকে আপনাকে দূরে রাখতে হলে আপনাকে সব সময় আল্লাহ তার রসুলের পথেই থাকতে হবে।